আমাদের পরবর্তী টপিক হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর সাধারণত 3 ধরনের, অ্যান্ড, অর, নট। আমাদের আইসিটিতে অ্যান্ড অর নটের লজিকগুলো ছিল, যেমন যদি সবগুলা ট্রু হয় তাহলে অ্যান্ড 1 রিটার্ন করবে, যদি একটি মাত্র ট্রু হয় তাহলে অর ট্রু রিটার্ন করবে। এটি যদি আমরা কোডিংয়ের ভাষায় প্রকাশ করতে চাই তাহলে প্রথমে এটা একটু ঠিক করে সেভ করে নেই। এটা আসলে লজিক্যাল, এটা রিলেশনাল অপারেটর না, এগুলা লজিক্যাল। ধরো আমি দুটি সংখ্যা নিলাম, ইন্ট এ 10, ইন্ট বি 5। এখন আমি চাই যদি এ 0 থেকে বড় হয় এবং এই সাইনটির মানে হচ্ছে অর, অর বি যদি 0 থেকে বড় হয় তাহলে আমি একটা জিনিস প্রিন্ট করব, না হলে এলসের ভিতর একটা জিনিস প্রিন্ট করব। যদি এর অর্থ বোঝাচ্ছে এও একটি পজিটিভ ভ্যালু হবে, বিও একটি পজিটিভ ভ্যালু হবে, অর্থাৎ দুইটাই পজিটিভ ভ্যালু হবে, তাহলে ধরো আমি প্রিন্ট করলাম 2 values are positive, এলসে দিলাম at least one value is negative। ঠিক আছে, এখন যদি আমি এটা রান করি তাহলে হিসাব অনুযায়ী 2 values are positive, এটি রান হওয়ার কথা। তো চলো দেখে আসি। এই যে 2 values are positive, এটি এক্সিকিউট হয়েছে। এখন আমি যদি বি এর ভ্যালু -5 দিই তাহলে কি হবে? তাহলেও কিন্তু যেহেতু অর মানে যে কোনো একটি ট্রু হলেই ফুল ভ্যালুটি ট্রু হয়ে যাবে, সেহেতু আমি এখানে -5 দিলেও 2 values are positive এই লাইনটি শো করবে, 2 values are positive। এখন আমি অ্যান্ড অপারেটরটি এক্সিকিউট করতে যাচ্ছি। অ্যান্ড বলতে বোঝায় দুইটির মধ্যে যদি একটি ফলস হয়ে যায় তাহলে পুরাটি ফলস হয়ে যাবে, অর্থাৎ a is greater than 0 এবং b is greater than 0 এই দুইটির মধ্যে যদি যে কোনো একটি ফলস হয় তাহলে আর 2 values are positive এতটুকু অংশ এক্সিকিউট করবে না, সরাসরি এলস অপশনে চলে যাবে, at least one value is negative এই লেখাটি এক্সিকিউট করবে। তো চলো দেখে আসি। এই যে at least one value is negative, এটি এক্সিকিউট হয়েছে।